সরিষা চাষে ফুল আসার আগের এই সময়টাই ঠিক করে দেয় আপনার মোট ফলন। আজকে জানবো সেই সরিষা ফুল আসার আগের গুরুত্বপূর্ণ পরিচর্যা, যা করলে সরিষার ফলন অনেক বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচ্য বিষয় হলো সরিষার ফলন দ্বিগুণ পেতে হলে সরিষা গাছে ফুল আসার আগে যে পরিচর্যা করতে হবে, তার মধ্যে 5টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার সরিষার ফলন দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। তাছাড়াও এমন একটি ম্যাজিক স্প্রের কথা বলবো, যেটি স্প্রে করলে আপনার সরিষার ফলন দ্বিগুণ হবে। তো আশা রাখছি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন, তবে স্কিপ করে দেখলে আপনি অনেক কিছু থেকে বাদ পড়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, অনেক কৃষক ভাইরাই বলেন গাছ ভালো আছে কিন্তু ফুল কম। এর প্রধান কারণ হলো ফুল আসার আগে সঠিক পরিচর্যার অভাব। চলুন জেনে নেই কি করতে হবে। নাম্বার 1, সেচ ব্যবস্থাপনা। ফুল আসার আগে সরিষা গাছে সেচ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ সময় একটি বিষয় খেয়াল রাখবেন, যখন আপনার সরিষা গাছে ফুল আসা শুরু করবে তার আগে অবশ্যই একটি হালকা সেচ দেওয়া অত্যন্ত জরুরি। তার কারণ এ সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকতে হবে। জমি শুকিয়ে গেলে ফুল কম আসবে এবং বেশি পানি দিলে গাছ নরম হয়ে যাবে। তাই হালকা সেচটাই এই সময় দেওয়া সবচেয়ে ভালো। নাম্বার 2, ইউরিয়া সার উপরে প্রয়োগ করা। ফুল আসার আগের সময় ইউরিয়া সার উপরে দিলে গাছ শক্ত হয় এবং কুড়ি বেশি ধরে। এজন্য প্রতি বিঘায় 15 থেকে 20 কেজি ইউরিয়া সার সেচের আগে বা পরে ছিটিয়ে দিতে হবে। আর যাদের জমি পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা আছে তারা পরন্ত বিকেলে আপনারা ইউরিয়া সার জমিতে ছিটিয়ে দিতে পারেন। এতে দেখা যাবে যে সারা রাতের কুয়াশা বা শিশিরে গাছ ভিজে মাটিতে পড়ে এবং সেই গাছ খাদ্যগুলো সংগ্রহ করে। একটি কথা খেয়াল রাখবেন, সেটি হলো প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ইউরিয়া সার দিলে শুধু পাতা বাড়বে, এতে দেখা যাবে ফুল কম হবে। নাম্বার 3, আগাছা দমন। সম্মানিত চাষি ভাইরা, সরিষার জমিতে ফুল আসার আগে আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো আগাছা দমন। এ সময় আগাছা থাকলে গাছ খাবার কম পায়, তার কারণ আগাছা গাছের খাবার কেড়ে নেয়, এতে গাছ দুর্বল হয়ে যায়। তাই এ সময় যদি আপনাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে আগাছা থাকে, অবশ্যই হালকা একটি নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করুন। আগাছা মুক্ত জমিতে ফুল ফল বেশি আসে। নাম্বার 4, পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ। সরিষার জমিতে ফুল আসার আগে পোকার আক্রমণ দেখা দিতে পারে। তার মধ্যে 2টি পোকা বেশি আক্রমণ করে, যেমন পাতাখেকো পোকা এবং শুঁটি ছিদ্রকারী পোকা। এছাড়াও ফুল ঝরে যাওয়ার পরে যখন সরিষার ছুটি আসবে, এ সময় জাপ পোকা আক্রমণ করে। অনেকে বোঝে না যে জাপ পোকার আক্রমণে সরিষার ফলন শূন্যর কোটায় নেমে আসতে পারে। এজন্য এ সময় সরিষার জমি নিয়মিত পর্যবেক্ষণ করুন। আমি বরাবরই প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধকমূলক ব্যবস্থা আগে করুন। তাই এ সময় আপনি অবশ্যই ইমিডাক্লোপিড বা থায়ামক্সাম গ্রুপের কীটনাশক, যেমন ইমিডাক্লোপিড গ্রুপের ইমিটাপ অথবা থায়ামক্সাম গ্রুপের একতারা এ সময় স্প্রে করতে পারেন। আর এর প্রয়োগ মাত্রা ইমিটাপ প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি এবং একতারা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও এ সময়ে জাপ পোকার আক্রমণ হয়। এই জাপ পোকার আক্রমণ থেকে সরিষাকে রক্ষা করতে ডাইথোমাইট গ্রুপের কীটনাশক, যেমন টাপগর প্রতি লিটার পানিতে 2 থেকে 3 ml ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও সরিষা ফুল আসার সময় সরিষার পাতায় দাগ ও অল্টারনারিয়া, এই 2টি রোগ দেখা দিতে পারে। এজন্য এ রোগের প্রতিকারে ম্যানকোজেব বা প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক, যেমন ম্যানকোজেব গ্রুপের ডাইথেন M45 অথবা অ্যান্ড্রাকল স্প্রে করতে হবে। আর এর প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে স্প্রে করুন। তবে খেয়াল রাখবেন, সকালবেলা বা বিকেলে স্প্রে করবেন, কিন্তু দুপুরবেলায় নয়। সম্মানিত চাষি ভাইয়েরা, এবারে যে পয়েন্টটি আলোচনা করব সেটি সবচাইতে ভাইটাল একটি পয়েন্ট,
আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি আপনাদেরকে এমন একটি ম্যাজিক স্প্রের কথা বলবো, যেটি স্প্রে করলে পারে আপনার সরিষার ফলন দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। নাম্বার 5, সরিষা ফুলের কুঁড়ি ধরার আগে বোরন প্লাস জিঙ্ক স্প্রে করলে ফুল বেশি আসে এবং অধিক পরিমাণে শুঁটির সংখ্যা বৃদ্ধি পায়। আর এই ফুল আসার আগে আপনি যদি এই বোরন সাথে জিঙ্ক প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলে আপনি দারুণ একটি রেজাল্ট পাবেন। আর এই স্প্রেটা এ সময় একবার করলেই যথেষ্ট। আপনি খেয়াল রাখবেন, এই ম্যাজিক স্প্রেটা আপনি এ সময় করলে সরিষা গাছের ফুল ঝরা কমে এবং শুঁটির সংখ্যা বেশি হয়। সম্মানিত চাষি ভাইরা, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে এ সময় অতিরিক্ত ইউরিয়া দেবেন না, আর স্প্রে অবশ্যই বিকালবেলা করার চেষ্টা করবেন। সবচাইতে ভালো হয় আপনি বিকালে স্প্রে করলে। তাছাড়াও জমিতে বেশি পরিমাণে পানি সেচ দেবেন না। জমিতে পানি জমে থাকলে দ্রুত বের করে দিন। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আলোচনা করলাম যে সরিষা চাষের সরিষার ফুল আসার আগে কি পরিচর্যা করবেন সে বিষয়ে বিস্তারিত। ফুল আসার আগে এই পরিচর্যাগুলো ঠিকভাবে করলে ফুল বেশি আসবে, গাছ শক্ত হবে, ফলন নিশ্চিত বাড়বে। তো আজকের এই ভিডিওতে যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি উপকারী এলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।